ক্লাস 12-এর অপটিক্সের যে এমসিকিউগুলো সলভ করছিলাম সেটা আমরা কন্টিনিউ করব। আজকে যেটা করব সেটা হচ্ছে কি 31 থেকে আমরা আজকে শুরু করব। 31 থেকে 31-এ কি বলেছে দেখো, সেখানে বলেছে একটা 50 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স বলে দিয়েছে। তার মানে ফোকাস দৈর্ঘ্য, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে 50 সেমি। তাহলে তোমাকে যদি বলে উত্তল লেন্সের ক্ষমতা কত, তাহলে ক্ষমতা সমান উত্তল লেন্সটার কত হয়ে যাবে 100 ডিভাইডেড বাই হচ্ছে কি f1। তার মানে হয়ে যাবে কত 50 100 100 ডিভাইডেড বাই 50, তার মানে কত হয়ে গেল প্লাস 2 ডায়াপ্টার। ঠিক আছে, তাহলে এটা বলে দিচ্ছে কি তোমাকে একটা উত্তল লেন্স। আর একটা বলেছে একটা অবতল লেন্স বলেছে যার ক্ষমতা, একটা অবতল লেন্স বলেছে যার ক্ষমতা হচ্ছে কি -1 ডায়াপ্টার, -1 ডায়াপ্টার। তাহলে যদি আমি ফোকাস দৈর্ঘ্যে ট্রান্সফার করি, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 বাই হচ্ছে কি f2 সমান সমান -1। তার মানে হচ্ছে কি এখান থেকে আমরা f2 লিখতে পারি কত 1 বাই 1, এখানে একটা মাইনাস থাকবে। এবার কি থাকবে, এটা হচ্ছে কি মিটারে আছে, এটা কি আছে তার মানে হচ্ছে কি -1 মিটার। তাহলে -1 মিটার মানে হচ্ছে কি -100 কত আছে সেমি আছে। তার মানে দুটো লেন্স তোমাকে বলে দিয়েছে, একটা উত্তল লেন্স আর একটা হচ্ছে কি অবতল লেন্স। তারা কি করে আছে এরকম খুব পাশাপাশি এরকম ভাবে আটকানো আছে, এরকম ভাবে আটকানো আছে। তার মানে এরকম ভাবে অবতল লেন্স আছে, একটা উত্তল একটা অবতল। এটাকে তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে কি f1 ইকুয়ালস টু 50 সেমি, আর এটা আমরা ক্যালকুলেশন করলাম f2 সমান সমান -100 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে কি -100 সেমি। এবার বলেছে এই দুটোকে যখন একসঙ্গে রাখবো তাদের সে কিরকম লেন্স হিসাবে আচরণ করবে, আর হচ্ছে কি তাদের মিলিত ফোকাস দৈর্ঘ্য বা ক্ষমতা কত হবে। আমরা মিলিত ক্ষেত্রে আমরা যদি মিলিত ফোকাস দৈর্ঘ্য যদি f হয়, তাহলে আমরা জানি 1 বাই কত হয় f1 প্লাস হচ্ছে কি 1 বাই f2 পাশাপাশি যদি থাকে। তাহলে যদি আমরা ফর্মুলায় বসাই তাহলে দেখো কত হবে 1 বাই f1 মানে হচ্ছে কি কত আছে দেখো 50, এটা হচ্ছে কি 50, এখানে হচ্ছে একটা মাইনাস বসে যাবে, তার মানে এখানে কত হবে 100। তাহলে লসাগু কত হবে, এটা 50 হবে, হ্যাঁ এটা 50, আর এখানে 50, তার মানে 100 লসাগু হবে, তার মানে 2 মাইনাস কত হবে 1, তার মানে হচ্ছে কি 1 বাই কত হবে 100। তার মানে 1 বাই f সমান সমান হয়ে যাবে তোমার কত 1 বাই 100। তার মানে f সমান কত হয়ে গেল 100 সেমি। তার মানে মোট ক্ষমতা কত হবে 1 বাই হচ্ছে কি 100 ডিভাইডেড বাই হচ্ছে কি f হবে। তার মানে 100 ডিভাইডেড বাই 100 সমান সমান +1 ডায়াপ্টার। তাহলে দুটি লেন্সের মিলিত অবস্থায় তাদের ক্ষমতা কত দাঁড়ালো, এটা যদি মিলিত অবস্থায় আমরা কত দেখি, তাদের মধ্যে ফোকাস দূরত্ব দাঁড়ালো হচ্ছে কি 100 সেমি, আর হচ্ছে কি এর ক্ষমতা দাঁড়ালো কত +1 ডায়াপ্টার, 1 ডায়াপ্টার। তাহলে এখানে তোমার উত্তর হিসাবে যেটা আসবে অপশন নাম্বার সি তোমার কি হবে কারেক্ট হবে। বলেছে দুটি লেন্সের ক্ষমতা মিলিত ক্ষমতা হবে কোনটা +1 ডায়াপ্টার। তাহলে 31 নাম্বারটা আমরা সলভ করলাম। এবার আমরা চলে যাব 32 অর্থাৎ 32 নাম্বার। বলেছে একটা উভতল লেন্সের প্রতিসারাঙ্ক, একটা হচ্ছে নীল আলোর ক্ষেত্রে বলে দিয়েছে আর একটা হচ্ছে কি লাল আলোর ক্ষেত্রে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে নীল আলোর জন্য ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে। ঠিক আছে, তার মানে তোমাকে বলে দিয়েছে প্রতিসারাঙ্ক অ্যাট তোমার কত, একটা হচ্ছে কি ব্লু, অর্থাৎ নীল আলোর ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে, ব্লুর ক্ষেত্রে বলে দিয়েছে 1.6। আর তোমার হচ্ছে কি প্রতিসারাঙ্ক রেড আলোর ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে 1 পয়েন্ট তোমার হচ্ছে কি 5, 1.5 দিয়ে বলেছে এদের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তার মানে এফ অফ বি আর এটা যদি এফ অফ আর ধরি, তাহলে সেই লেন্সটার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে কি একটা 1 বাই এফ সমান সমান কি হয় a mu g minus 1 into 1 by r1 minus 1 by r2 হয়। এটা যদি আমরা কি করি বায়ুতে লেন্সের
কাঁচ যদি লেন্সটা কি হয়, কাঁচের তৈরি হয়, এবং বায়ুর সাপেক্ষে যদি আলোচনা করি, এখানে কিন্তু এই যে তোমার হচ্ছে কি প্রতিসরাঙ্ক, সেটা কার উপর নির্ভর করে, আলোর উপর নির্ভর করে। আলোর কত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পেরেছো? তার মানে আলোর বর্ণের উপর নির্ভর করবে, বর্ণের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে আর হচ্ছে কি মাধ্যমের উপর নির্ভর করে। এই দুটো জিনিসের উপর হচ্ছে কি এই মিউ হচ্ছে কি নির্ভর করে। এই মিউ দুটো দেখো তোমাকে কি দিয়ে দিয়েছে, দুটোর ক্ষেত্রে একটা রেড একটা ব্লুর ক্ষেত্রে মিউ এর মান তোমাকে কি করেছে, দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে আমরা এরকম ভাবে লিখতে পারি, মানে 1/f অফ ব্লু, মানে ব্লু যে আলোক রশ্মি, তার জন্য যদি আমরা লিখি তাহলে কি হবে, মিউ অফ ব্লু মাইনাস 1 ইন্টু কত হবে, 1/r1 মাইনাস 1/r2, 1/r2। এটা হচ্ছে কি ব্লুর ক্ষেত্রে। এটাকে আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক একই রকম ভাবে 1 অফ রেড যদি আমরা করি তাহলে কত হবে, রেড মাইনাস হচ্ছে কি 1, এটা কত হবে 1/r1 মাইনাস 1/r2। এখানে হচ্ছে কি 2 নম্বর। আমরা এই যে সমীকরণটা ব্যবহার করলাম, এই সমীকরণটা কিসের জন্য ব্যবহার করলাম, যদি হচ্ছে কি মাধ্যমের উপর ডিপেন্ড করে, মিউ যদি মাধ্যমের উপর ডিপেন্ড করে। আর এই যে সমীকরণটা লিখছি সেটা হচ্ছে কি মিউটা হচ্ছে কি, অর্থাৎ এই মিউটা কার উপর নির্ভর করছে, তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে বর্ণের উপর, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কি আলোর বর্ণের উপর। তাহলে তার সমীকরণ কিরকম হবে, এরকম ভাবে হবে। তাহলে 1 আর 2কে আমরা কি করে দিই, ভাগ করে দিই। আমাদের কি কি চেয়েছে, বলেছে নীল ও লাল, তাহলে নীলটা কি হবে, আগে যাবে। তার মানে আমি কি করলাম, 2/1 করে দিলাম। তাহলে কত পাবো, দেখো 2/1 করলে পাবো আমরা যেটা, সেটা হচ্ছে কি 1/f অফ আর ডিভাইডেড বাই 1/f অফ ব্লু সমান সমান কত হবে, দেখো এই অংশটা কি হয়ে যাবে, কেটে যাবে, এই অংশটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে থাকবে কত, মিউ অফ রেড মাইনাস 1 আর হচ্ছে কি মিউ অফ ব্লু মাইনাস 1। তাহলে এটাকে যদি করি তাহলে এই পাশে এসে কি হবে, এই জিনিসটা হয়ে আসবে, এফ অফ ব্লুটা উপরে চলে যাবে, এফ অফ আরটা নিচে চলে আসবে। আর দেখো এর মান দিয়ে দিয়েছে কত, এফ অফ রেড এর মান দিয়েছে 1.5 মাইনাস 1, এফ অফ ব্লুর মান দিয়েছে দেখো 1.6 মাইনাস 1। তার মানে এটা কত হবে, 0.5 ডিভাইডেড বাই 0.6, তার মানে হবে 5 বাই হচ্ছে কি 6। তাহলে এখানে যেটা উত্তর হবে তোমার বি অপশনটা তোমার কি হবে, কারেক্ট হবে, ঠিক আছে? এখানে হচ্ছে কি বি অপশনটা তোমার কারেক্ট হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি 32 নম্বর প্রবলেমটা আমরা সলভ করলাম। এবার হচ্ছে কি 33 তে কি বলা আছে, বলেছে একটি সমতল লেন্স, মানে প্লেন ও কনভেক্স, তার মানে এরকম একটা লেন্স আছে, এরকম একটা লেন্স আছে, একদিকটা প্লেন আর একদিকটা উত্তল, ঠিক আছে? এই লেন্সের বক্রতা পৃষ্ঠ তোমাকে বলে দিয়েছে 10 সেমি, উত্তল পৃষ্ঠের বক্রতা পৃষ্ঠ, তার মানে এটা হচ্ছে R2, তাহলে R2 সমান সমান দিয়েছে কি 10 সেমি, প্লাস হবে কি মাইনাস হবে পরে আলোচনা করছি, ঠিক আছে? এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য তৈরি করেছে 30 সেমি, তার মানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য সমানকে দিয়ে দিয়েছে কত, 30 সেমি, ঠিক আছে? দিয়ে বলেছে লেন্সের প্রতিসরাঙ্ক, এর মিউ কত হবে সেটা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ধরো আলো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এরকম ভাবে আলো যাচ্ছে, তার মানে আমি যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলা হিসাবে আমরা কি করব, প্রকাশ দৈর্ঘ্য ক্যালকুলেশন করব। এফ সমান কত হয়, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা তোমাকে জানো। এবার দেখো আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে হলে কি হয়, মাইনাস হয়। তার মানে এইটা হচ্ছে কি প্লেন, তার প্লেনটা হচ্ছে কি আর ওয়ান ধরেছি, তাহলে আর ওয়ান হচ্ছে কি কত হয়ে যাবে, আর ওয়ান এর মান হয়ে যাবে ইনফিনিটি, কারণ হচ্ছে কি এই দেখো হচ্ছে কি প্লেন আছে, অর্থাৎ প্লেন ও কনভেক্স। আর দেখো আর টু কি আছে, যেদিকে আলোক রশ্মি যাচ্ছে তার উল্টো দিক থেকে দেখো আর টু ক্যালকুলেশন করছে, তার মানে এখানে কি হয়ে যাবে, একটা মাইনাস হয়ে যাবে। তার মানে আমি এখানে কি করব, পুট করব। তার মানে এখান থেকে পাবো কত, 1/f ইকুয়ালস টু মিউ এর মান দেখো তোমাকে দেয়নি, তার মানে মিউ মাইনাস 1 ইন্টু এখানে 1/ইনফিনিটি মাইনাস অফ মাইনাস কত হবে, 10 হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে কত হবে, 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1, এখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, নিচে কত হবে, 10 হবে। তার মানে আমরা কি করতে পারলাম, মিউ মাইনাস 1
কে আমরা যদি এটা 10টাকে এইখানে দিকে আসি, তার মানে মিউ সমান কত পেয়ে গেলাম, 10 ডিভাইডেড বাই এফ দেখো পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো মিউ সমান যদি আমরা বর্গমূল করি তাহলে কি দেখো মিউ মাইনাস 1 ইকুয়ালস টু 10 বাই কত পেয়ে যাব, এফ পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা মান বসিয়ে দিই। ঠিক আছে, এখানে দেখো এখানে 10 আর এটাও দেখো কত আছে, 30। এখানে এফ এর মান কত আছে, 30, তার মানে 1/3। তার মানে মিউ সমান কত হয়ে যাবে, 1/3 প্লাস 1। তার মানে কত হবে তোমার, তোমার হচ্ছে কি কত হবে, 3 মানে 4/3। 4/3 মানে 1 পয়েন্ট কত হবে, 33। তাহলে 1.33 হচ্ছে কি এর প্রতিসরণ হবে, যেটা হচ্ছে কি তোমার প্রবলেম হিসাবে হচ্ছে কি বি অপশনটা তোমার কারেক্ট হবে। এবার আমরা চলে যাই হচ্ছে কি 34 যে প্রবলেমটা আছে সেই প্রবলেমে আমরা চলে যাই। 34 কি বলেছে, বলেছে একটা 40 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তর লেন্স আছে। ঠিক আছে, 34 কি আছে বলেছে, একটা 40 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তর লেন্স আছে। তার মানে একটা উত্তর লেন্স যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি কত বলে দিয়েছে, 40 সেমি। এবং আরেকটা এবং 40 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটা অবতল লেন্স, তার মানে f2 অবতল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি কত, 40 সেমি। তাহলে এর ক্ষেত্রে কি হবে, মাইনাস হবে, মাইনাস ফোকাস দৈর্ঘ্য হবে। এবং তোমার কি আছে, 15 সেমি দৈর্ঘ্যের একটা অবতল লেন্স আছে, আর একটা অবতল লেন্স আছে f3, সেটা হচ্ছে কি মাইনাস 15 সেমি। ঠিক আছে, অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়ে যায়, তোমার হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য মাইনাস হয়ে যায়। এরা পরস্পরের সংস্পর্শে আছে, তার মানে এরকম হচ্ছে কি তিনটে লেন্স পরস্পরের কি আছে, সংস্পর্শে আছে। দিয়ে বলেছে তাদের সমবায়ের ক্ষমতা কত হবে সেটা তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তার মানে টোটাল ফোকাস দৈর্ঘ্য কত হয়, ফর্মুলা যদি আমরা করি, টোটাল ফোকাস দৈর্ঘ্য সমান কত হয়, 1/f1 প্লাস 1/f2 প্লাস হচ্ছে কি 1/f3। এই হচ্ছে কি সমবায়ের, যে কোনো সমবায়ের প্রবলেম, মানে একাধিক যদি হচ্ছে কি লেন্স পাশাপাশি সংস্পর্শে যদি সূত্র থাকে তাদের যুগ্ম ফোকাস দৈর্ঘ্য এরকম ভাবে এই সূত্র হিসাবে হয়। তাহলে এখানে কত হবে 1/40, এখানে একটা হচ্ছে কি -1/40, এখানে কত হবে 1/-15। তাহলে এটা কেটে গেল, তার মানে কি -1/15, তার মানে 1/f ইকুয়ালস টু এত হলো। তার মানে f ইকুয়ালস টু কত হবে, f ইকুয়ালস টু হবে হচ্ছে কি তোমার হচ্ছে কি -15। ঠিক আছে, মাইনাস কত হবে, 15 হবে। এবার সেমিতে বলেছে, তার মানে এটা হচ্ছে কি -15 সেমি। তার মানে তোমার কি হয়ে গেল, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি সমবায়ের ফোকাস দৈর্ঘ্য -15 সেমি হলো। এবার ক্ষমতা কি হয়, ক্ষমতা সমান হচ্ছে কি কত হয়, 1/f হয়। যদি সেন্টিমিটার দেখি কি হয়, এটা হচ্ছে কি মিটারে, যদি সেন্টিমিটারে করো তাহলে কত হয়, 100 বাই হচ্ছে কি f হয়, এত হচ্ছে কি সেমি হয়। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি মিটার এককে, f এর মান যখন মিটার এককে বসাবে। ঠিক আছে, তার মানে আমি যদি হচ্ছে কি এটা যদি f এর এখানে আমরা যখন লিখবো তখন আমরা কি লিখবো, f ইন মিটার। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি f ইন সেমি। ঠিক আছে, তার মানে এখানে কত হয়ে যাবে, 100 ডিভাইডেড বাই -15 এত ডায়াপ্টার। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে কি -6.67 ডায়াপ্টার। ঠিক আছে, তাহলে এখানে তোমার উত্তর হিসাবে আসবে সেটা ডি অপশনটা তোমার কি হবে, কারেক্ট হবে। ঠিক আছে, তাহলে 34 এর কি হলো, ডি অপশনটা তোমার কারেক্ট হলো। এরপরে চলে যায় হচ্ছে কি আমরা 35 বলেছে একটা উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি এফ, এবং লেন্স থেকে ইউ দূরত্বে একটি বস্তু রাখলে সেই বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব হতে কি শর্ত পূরণ করতে হবে। ধরো একটা হচ্ছে কি উত্তর লেন্স, আমরা একটা ছবি আঁকি, এটা হচ্ছে কি ধরো একটা উত্তর লেন্স, এই হচ্ছে কি একটা উত্তর লেন্স। সেই উত্তলের বিবর্ধিত প্রতিবিম্ব কোথায় গঠন হয় সেটা আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। ঠিক আছে, এই হচ্ছে কি উত্তর লেন্স, এটা ধরো হচ্ছে কি এফ ড্যাশ, এটা হচ্ছে কি এফ, এটা ধরো হচ্ছে কি সি, এটাও ধরো হচ্ছে কি ধরো আমরা সি। এবার আমরা যদি দেখি, ধরো যদি এফ বিন্দুতে যদি হচ্ছে কি বস্তুটা রাখি, তাহলে যে প্রতিবিম্ব হবে সেটা হচ্ছে কি হবে,
কিরকম হবে, অসীম, মানে তোমার হচ্ছে কি অসীম দূরত্বে মিলিত হবে বিপরীত দিকে। তার মানে ইউ যদি কি হয়, ইউ যদি এফ হয়, তাহলে হচ্ছে কি প্রতিবিম্ব ভি সমান কত হবে, ইনফিনিটিভে হবে, মানে ভি কোথায় কি হবে, ইনফিনিটিভে হবে। এবং তোমার আকারটা কত হবে, প্রতিবিম্বের আকার হবে বৃহৎ, বৃহত্তম হবে, হ্যাঁ, বৃহত্তম, সবচেয়ে বড় হবে। এবার তুমি যদি কি করে দাও, দেখো এখান থেকে এইখানে কোনো একটা বস্তু রাখো, তাহলে কিরকম হবে দেখো, এখান থেকে এরকম বস্তু রাখলে কত হয়, এই গেল, তাহলে কি সমান্তরাল আলোকগুলো হচ্ছে কি কত দিয়ে যাবে, এই হচ্ছে কি এফ দিয়ে যাবে। আর একটা হচ্ছে কি যদি আলোক কেন্দ্র দিয়ে পড়াও তাহলে হচ্ছে কি হয় না, পরিবর্তন হয়। দেখো এটাও কি হচ্ছে কি আকারে বড় হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি কি করো, ইউটা কি হয়, ইউটা তোমার হচ্ছে কি গ্রেটার দেন এফ হয় এবং লেস দেন 2f হয়, তাহলে সেখানেও হচ্ছে কি তোমার দেখো তোমার কি হলো, তোমার আকারটা কি হলো, বৃহত্তর হলো, বৃহত্তর হলো, বৃহত্তর হলো, কিন্তু বৃহত্তম হলো না। তার মানে সবচেয়ে বৃহত্তম কোথায় হবে, এফ যখন হচ্ছে কি, এফ যখন হচ্ছে কি ইউ যখন এফ এর সঙ্গে সমান হবে, তখনই হচ্ছে কি সবচেয়ে বৃহত্তম হবে, হ্যাঁ। তার জন্য এখানে তোমাকে কি দিয়েছে, ইউ সমান এফ অপশনটা তোমাকে দিয়েছে, কিন্তু 2f এর থেকে তোমার হচ্ছে কি বেশি নয়, এটা হচ্ছে কি আমাদের অপশন হিসাবে যেটা দিয়েছে, সেটা হচ্ছে কি এই অপশনটাই তোমাকে কি দিয়েছে, কারেক্ট দিয়েছে। মানে f সমান কত হবে, u সমান যদি f হয় সবচেয়ে বৃহত্তম হবে, ঠিক আছে। আর f থেকে 2f এর মধ্যে হলেও কিন্তু কি হবে, বড় হবে, কিন্তু 2f এর থেকে বেশি হয় তাহলে কিন্তু কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে অপশন হিসাবে তোমার হচ্ছে কি এই অপশনটা তোমার কারেক্ট, হ্যাঁ। এটাও কিন্তু তোমাকে বলে দিলাম যে কি এফ এবং 2f এর মধ্যে হলেও কিন্তু বৃহত্তর হবে, কিন্তু সবচেয়ে বড় কোথায় হবে, সবচেয়ে বড় হচ্ছে তুমি যদি কি করে নাও, এফ এর থেকে তুমি কি করো, এফ বিন্দুতে বসাও, গেল। এরপর হচ্ছে কি 36 এ আমরা আলোচনা করব। 36 36 এ 36 এ কি বলা আছে, একটা প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে, একটা সমতল লেন্স, মানে একটা লেন্স বলেছে যে সমতল লেন্স, তার মানে একটা তল হচ্ছে কি সমান আর একটা তল হচ্ছে কি উত্তল, তার মানে সমতল একটা লেন্স আছে। এর প্রতিসরাঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে 1.5। এর বক্রতা, লেন্সের বক্রতা ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে কি R2, তার মানে R2 দিয়েছে তোমাকে কত, তোমার হচ্ছে কি 100 সেমি, ঠিক আছে। এবার লেন্সের ক্ষমতা তোমাকে কি করতে বলেছে, বার করতে বলেছে, মানে ফোকাস ধরুন ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো আমরা এই যদি আলোক রশ্মি এদিক দিয়ে যায়, আমি কিছুক্ষণ আগে দেখো একটা প্রবলেম করলাম, তাহলে এটা ধরো হচ্ছে কি R1, তাহলে R1 কত হবে, R1 হচ্ছে কি ইনফিনিটি যেহেতু সমতল, আর দেখো R2 যেদিকে তুমি আলোক রশ্মি যাচ্ছে তার উল্টো দিকে R2 ক্যালকুলেশন করছে, তার জন্য এখানে একটা কি হবে, মাইনাস হবে। তার মানে আমরা এই ফর্মুলাটা জানি 1/f = μ - 1 by R1 - 1 by R2, লেন্স মেকারের ফর্মুলা। এবার তুমি 1/f ক্যালকুলেশন করলে এখানে কি হচ্ছে দেখো, মিউ মাইনাস 1 এই থাকলো, এখানে দেখো 1 বাই ইনফিনিটিভ হচ্ছে, এখানে মাইনাস, এখানে হচ্ছে কি মাইনাস 100 আসবে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা পাই তাহলে 1/f সমান কত পেয়ে যাব, মিউ মাইনাস 1 ডিভাইডেড বাই কত হয়ে যাবে, 100 হয়ে যাবে, ঠিক আছে। যা সেমিতে আছে, তাহলে মিউ এর মান কত বসালাম, 1.5 বসালাম, মাইনাস 1 বসালাম, এটা কি কত হলো, 100 হলো। তাহলে এখানে কত হয়ে যাবে, 0.5 ডিভাইডেড বাই কত হবে, 100 হবে। তাহলে 0.5 ডিভাইডেড বাই যদি 100 করো তাহলে কত হবে দেখো, তাহলে এখানে যদি দশমিক তুলে দিই, তার মানে এখানে একটা কত আসবে, 10 আসবে, ঠিক আছে। এখানে যদি 10 আসে তাহলে কত হবে, 5 দুগুণে 10 হবে। তার মানে এফ সমান কত হয়ে যাবে, এফ সমান হচ্ছে কি দেখো 200 সেমি হবে। এফ সমানের মান কত হবে, এফ এফ এর মান হচ্ছে 200 সেমি। এবার তোমাকে কি বলেছে, ক্ষমতা বার করতে বলেছে। তাহলে ক্ষমতা সমান কি হয়, ক্ষমতা সমান সমান কত হয়, 100 ডিভাইডেড বাই এফ হয়, তার মানে কত হবে 100 ডিভাইডেড বাই 200, এটা সেমিতে আছে, তার মানে কত হবে তোমার হচ্ছে কি 1/2 অথবা হচ্ছে কি 0.5 ডায়াপ্টার, এবং সেটা কি হবে, প্লাস হবে। তাহলে এখানে তোমার অপশন হিসাবে যেটা কারেক্ট হবে যে
5 ডায়াপ্টার, হ্যাঁ, +0.5 ডায়াপ্টার, মানে এই অপশনটা তোমার কি হলো, কারেক্ট হলো। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে কি 37 প্রবলেমটা কি হবে। 37-এ আছে কি বলে, দুটি পাতলা লেন্স পরস্পরের সংস্পর্শে আছে, মানে একটা এই একটা পাতলা লেন্স, কি ধরনের লেন্স সেটা কিন্তু তোমাকে বলেনি। মানে দুটি লেন্স, একটা হচ্ছে কি F1 আর একটা হচ্ছে কি F2, তারা পাশাপাশি কি আছে, সংস্পর্শে আছে। তার মানে এর পাওয়ার হচ্ছে কি P1 আর এর পাওয়ার হচ্ছে কি P2 ডায়াপ্টার। দিয়ে বলেছে সমবায়ের পরস্পরের সংগ্রহ করলে তাদের ক্ষমতা হয়ে যায় কত, 10 ডায়াপ্টার। তার মানে তোমার কত হয়, পি সমান আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান আমরা জানি, ধরো হচ্ছে কি 1/f সমান 1 বাই সমবায়ের টোটাল ফোকাস দৈর্ঘ্য সমান 1/f1 প্লাস 1/f2 জানি। ঠিক আছে, যদি ক্ষমতা দিয়ে লিখি তাহলে পি সমান কত হবে, P1 প্লাস হচ্ছে কি P2 হবে। ঠিক আছে, তার মানে এই দুটো ডায়াপ্টারের টোটাল ডায়াপ্টার তোমাকে কত বলে দিচ্ছে, +10। তার মানে এটা 1 নম্বর সমীকরণ। আবার কি বলেছে, যদি তারা পরস্পরের মধ্যে 0.5 মিটার দূরে থাকে, তার মানে এটা পাশাপাশি আছে, এইখানে এটা হচ্ছে কি সংস্পর্শে আছে, সংস্পর্শে আছে। দুটো লেন্স যদি সংস্পর্শে থাকে তাহলে এই ফর্মুলা। এবার যদি হচ্ছে কি দূরত্বে থাকে, এই ধরো এই একটা লেন্স আর হচ্ছে কি এই ধরো একটা অবতল লেন্স বা যে কোনো একটা লেন্স ধরলাম, এবং তাদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে যদি দূরত্ব ডি হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে কি 1/f1 প্লাস হচ্ছে কি 1/f2 মাইনাস মাইনাস ডি ইন্টু F1 ইন্টু F2। এটা যদি ক্ষমতা দিয়ে লিখি তাহলে কত হবে, পি সমান P1 প্লাস কত হয়ে যাবে, এটা হচ্ছে কি P2 হয়ে যাবে। ঠিক আছে, এটা কত হবে, P2 হবে, এখানে মাইনাস ডি P1 P2 হয়ে যাবে। এই হচ্ছে কি ফর্মুলা হবে। ঠিক আছে, জি P1 P2। এবার এই ফর্মুলা হিসাবে যদি বসাই তাহলে এখানে যেটা বলেছে কত হবে, 6 ডায়াপ্টার। তার মানে এটা 6, এটা সমান লিখতে পারি 6। তার মানে এটা হচ্ছে কি P1 তোমাকে দিয়ে দিচ্ছে কত, P1 P2। তার মানে P1 প্লাস P2 মাইনাস এই ডি এর মান তোমাকে দিয়ে দিচ্ছে কত, ডি এর মান হচ্ছে কি 0.25। তাহলে এখানে হয়ে যাবে কত, 0.25 ইন্টু P1 ইন্টু P2 সমান সমান তুমি কি লিখতে পারো, 6 ডায়াপ্টার লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো P1 P2 এর মান তুমি অলরেডি জানো 10, তার মানে এখানে তুমি 10 বসিয়ে দিলে, এখানে -25 P1 P2 সমান সমান 6 হয়ে গেল। তার মানে হচ্ছে কি, আমরা যদি পরের লাইনে বসাই তাহলে এই 6টাকে এই দিকে নিয়ে চলে আসলাম, তার মানে 10 মাইনাস 6 আর ওইটা দিকে নিয়ে আসলে কত হবে, 25 P1 ইন্টু P2 হয়ে যাবে। তার মানে এখানে 4 হয়ে গেল। আর এটাকে তুমি কি করতে পারো, তুমি 0.25 ইন্টু P1 ইন্টু P2 রাখলে, এখান থেকে P1 ইন্টু P2 সমান সমান কত হয়ে যাবে, 4 ভাগ হচ্ছে কি 0.25। 4 ভাগ 0.25 যদি করো তাহলে সেটা হয়ে যায় কত, সেটা হচ্ছে কত, মানে 400 ডিভাইডেড বার হচ্ছে কি 25, তার মানে হচ্ছে কি 16, কত হবে 16, কত হয়ে যাবে 16 হবে। ঠিক আছে, ভাগ যদি করি তাহলে এই ভাগফলটা হয়ে যাবে কি 16। তার মানে P1 P2 এর মান আমরা পেয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে P1 আর P2 কে বার করা। এবার তুমি কি করলে, P1 মাইনাস P2 তার হোল স্কয়ার করে নিলে, ইকুয়ালস টু কি লিখতে পারি, P1 প্লাস P2 তার হোল স্কোয়ার মাইনাস 4P1 P2 লিখতে পারি। এবার এটা দেখো 10, তার 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু দেখো 16, তার মানে হচ্ছে কি 100 মাইনাস 4 64, তার মানে হচ্ছে কি 36। তার মানে P1 মাইনাস P2 সমান হয়ে গেল তোমার কত, রুট করলে 6 হবে। তাহলে এটাকে তুমি হচ্ছে কি 2 নম্বর দাও। তাহলে 1 আর 2 কে তুমি কি করো, এবার সলভ করো। তাহলে এর পাশ তলায় তুমি কি লিখে দাও, P1 মাইন প্লাস হচ্ছে কি P2 সমান সমান দেখো 10 আছে। এবার তুমি কি করো, দুটোকে যোগ করো, তাহলে এই দুটো কেটে গেল, মানে 2P1 সমান সমান কত হয়ে গেল তোমার 16। তার মানে P1 সমান কত হয়ে গেল 8, আর P2 সমান কত হয়ে যাবে 10 মাইনাস 8, তার মানে কত হবে 2। তার মানে দুটো লেন্সের ক্ষমতা কি হবে, একটা হচ্ছে কি 2 ডায়াপ্টার আর একটা হচ্ছে কি 8 ডায়াপ্টার।
এই হচ্ছে কি দুটো লেন্সের ক্ষমতা হবে, ঠিক আছে। তার মানে তোমার অপশন হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে কি বি অপশনটা তোমার কারেক্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে কি তোমার 37 নম্বর প্রবলেমটা। এবার চলে যাওয়া হচ্ছে কি 38। 38-এ তোমাকে কি বলেছে, বলেছে +1 ডায়োপ্টার ক্ষমতা বৈশিষ্ট্য একটা লেন্সের সাহায্যে 50 সেমি দূরে পড়তে চায়, তাহলে নিকটবর্তী বিন্দু কত হবে, ঠিক আছে। তো মানে এবার দেখো ক্ষমতা তোমাকে দিয়েছে পি সমান সমান দিয়েছে তোমাকে কত +1 ডায়োপ্টার, 1 ডায়োপ্টার, ঠিক আছে। তার মানে এর ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাবে, এফ যদি আমরা বার করি তাহলে এফ সমান হয়ে যাবে কত 1/p, অথবা হচ্ছে কি 100/p যদি হচ্ছে কি সেমিতে করি, ঠিক আছে। 100/p 1 ডায়োপ্টার মানে হচ্ছে কি তোমাকে কি দিয়েছে, তার মানে হচ্ছে কি 1/1 ইকুয়ালস টু 1 মিটার, তার মানে হচ্ছে কি এটা কত হবে 100 সেমি হবে। তুই বলেছে ওই ব্যক্তি 50 সেমি দূরত্বে রাখা একটা বইতে পড়তে চায়, তার মানে ইউ এর মান কত দেওয়া আছে 50 সেমি দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে কি বলেছে 50 সেমি দূরে রাখতে চায়, তার মানে হচ্ছে কি এখানে কি হবে -50 হবে। এবার আমরা যে লেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে কি 1/v - 1/u সমান সমান কত হয় 1/f হয়, এই হচ্ছে কি ফর্মুলা। তাহলে এখানে দেখো 1/vটা আমরা কি করতে চাই ক্যালকুলেশন করতে চাই, এখানে মাইনাস, এখানে -1/50, এখানে হয়ে গেল কত 1/100, তার মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে 1/v ইকুয়ালস টু কত হবে 1/100, এখানে হচ্ছে কি মাইনাস, এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, দিয়ে আবার এইদিকে আসলে কত হবে মাইনাস হবে, তার মানে 1/50। তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে 100 লসাগু হয়ে যাবে, 100 লসাগু যদি হয় তাহলে এটা কত হবে 1 - 2, তার মানে হচ্ছে কি -1/100, তার মানে -1/100 মানে হচ্ছে ভি সমান সমান -100 হয়। তাহলে ভি সমান যদি -100 হয়, 100 হয়, তাহলে তোমাকে এখানে কি চেয়েছে সেটা আমরা দেখি। এটা 38, ঠিক আছে। তার মানে 1 মিটার, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি -1 মিটার লিখতে পারি, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমরা -1 মিটার যদি আমরা লিখি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে নিকটতম বিন্দুর মান কত 1 মিটার। তাহলে এখানে যেটা তোমাদের অপশন হিসাবে যেটা হবে সেটা হচ্ছে কি এই অপশনটা তোমার কারেক্ট হবে, তার মানে নিকটতম বিন্দুর দূরত্ব কত 1 মিটার, ঠিক আছে। এবার চলে যাওয়া হচ্ছে কি 39। 39 কি আছে বলেছে একটা প্রতিসরণটি পাতলা বায়ুতে হচ্ছে কি 15 সেমি, কোনো একটা মাধ্যমে বলে কত হবে, তার মানে একটা মিউ হচ্ছে কি তোমাকে দিয়ে দিচ্ছে এ মিউ জি, এটা তোমাকে দিয়ে দিচ্ছে 1.5, ঠিক আছে। এবং এই বায়ুতে ফোকাস দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে কি 15 সেমি, ঠিক আছে। তাহলে লেন্সটা একটা মিডিয়ামে তুমি ডুবিয়েছো, যে মিডিয়ামের ফোকাস প্রতিসরাঙ্ক দিয়ে দিচ্ছে কত 1/4/3, ঠিক আছে। তাহলে এখানে এই মিডিয়ামের ফোকাস দৈর্ঘ্য তুমি যদি ডোবাও এই লেন্সটাকে তুমি কোথায় ডোবাচ্ছ, এই লেন্সটাকে তুমি কোথায় ডোবাচ্ছ এই মিডিয়ামের ভেতরে ডোবাচ্ছ, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে সেটা তোমাকে কি করতে বলেছে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি 1/f অফ এয়ার সমান কি হবে a mu g minus 1 into 1/r1 minus 1/r2, আর 1/f অফ মিডিয়াম সমান লিখতে পারি যে কি মিডিয়াম ইন্টু জি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এই হচ্ছে ফর্মুলা। এবার আমরা কি করলাম অনুপাত করলাম, কিভাবে করলাম 1/f অফ a মাইনাস 1/f অফ m করে দিলাম। যদি অনুপাত করি তাহলে কত হবে এ মিউ জি মাইনাস 1, আর এখানে কত হবে এম মিউ জি মাইনাস 1, এদিক থেকে এটা কত দাঁড়াবে, এটা দাঁড়াবে হচ্ছে কি এফ অফ এম ডিভাইডেড বাই এফ অফ এ। এটা হচ্ছে কি দেখো এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে 1.5 - 1 লিখতে পারো, এটাকে লেখা যায় এ মিউ জি ডিভাইডেড বাই তোমার লিখতে পারা যায় এ মিউ এম -1। তাহলে এখানে হবে 0.5, এখানে হবে তোমার হচ্ছে কি
4/3 মানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি 1.5, আর এখানে দেখো 4/3 মানে হচ্ছে কি 1.33। এটাকে তুমি কত লিখতে পারো? 1.33 লিখতে পারো। 33 মাইনাস 1, তাহলে এটা করলে কত হবে? 0.5। আর তুমি যদি 1.5 এই ক্যালকুলেশনটা যদি করো, এই ক্যালকুলেশনটা টোটাল যদি করো, এটা 4-এর কাছাকাছি হবে। ঠিক আছে, তার মানে এফ অফ এম সমান সমান কত হবে? 4 গুণ এফ অফ এ। তার মানে 4 ইন্টু 15, তাহলে কত হবে? 4×15 60 সেমি। তাহলে এখানে তোমার উত্তর হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে সি অপশনটা তোমার কারেক্ট হবে। ঠিক আছে, এবার দেখো 40 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। 40তে আমরা আগেই অলরেডি আলোচনা করেছি, বলেছে একটা উত্তর লেন্সকে বায়ুতে অভিসারী, একটা উত্তর লেন্স সে কি করবে, যখন বায়ু থাকবে, এটা এয়ার আর এটা হচ্ছে কি গ্লাস ধরো, তার মানে হচ্ছে ঘন মাধ্যম, তার মানে আলোক রশ্মি এরকম আসবে দিয়ে অভিসারী হিসাবে কাজ করবে। ঠিক আছে, অভিসারী হিসাবে হবে। কিন্তু যদি কি হয়, এই যে মাধ্যম, সেই মাধ্যমটা যদি ঘন হয়, এটা কি ঘন মাধ্যম হয়, তাহলে কিন্তু কি হবে না, অভিসারী হবে না, এরকম অপসারী হতে হবে, অপসারী হবে। ঘন মাধ্যম যদি হয়, ভেতরটা বাইরেটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে সেখানে কি হবে, এই যে মিডিয়ামটার কথা বলছি, সেই মিডিয়ামটা মানে বৃহত্তর লেন্সের অভিসারের মাধ্যমে লেন্সের প্রতিসরাঙ্ক হতে হবে মিউ এলটা কি হতে হবে, মিউ এলটা লঘু হতে হবে, আর বাইরেরটা কি হতে হবে, ঘন হতে হবে। এখানে তোমাকে যেটা দিয়েছে 1.33 মানে জল দিয়েছে, মানে বাইরেটা জল আছে, জলের প্রতিসরাঙ্ক মিউ অফ ওয়াটার হচ্ছে কি 4/3, তার মানে যেটা হচ্ছে কি 1.33। ঠিক আছে, তার মানে লেন্সের প্রতিসরাঙ্কটা কি হতে হবে, লেন্সের প্রতিসরাঙ্কটা কার থেকে ছোট হতে হবে, তোমার হচ্ছে কি 1.33 থেকে ছোট হতে হবে, কিন্তু আবার 1-এর থেকে বড় হতে হবে। তার মানে এই যে লেন্স, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি ml হয়, মিউ এল হয়, তাহলে মিউ এলটা লেস দেন কি হতে হবে, মিউ অফ ওয়াটার হতে হবে, কারণ ওয়াটারটাকে ঘনমাধ্যম হতে হবে। ঠিক আছে, তাহলে তোমার কি হবে, সে অপসারী লেন্স হিসাবে কাজ করবে। আর যেহেতু এটা হচ্ছে কি 1-এর থেকে অবশ্যই তোমার কি হতে হবে, বেশি হতে হবে, তাহলে অপশন হিসাবে তোমার হচ্ছে কি ডি অপশনটা তোমার কি হবে, কারেক্ট হবে। তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখো, প্লেলিস্টে ভিডিওগুলি তোমাদের খুব পরীক্ষার ক্ষেত্রে কি হবে, খুব হেল্পফুল হবে।